আমাকে যদি এখন কেউ জিজ্ঞাসা করে যে গত ২০২৪ তোমার কেমন কাটলো? আমি ঠিক বলতে পারবো না যে অ্যাকচুয়ালি আমার কেমন কেটেছে। কেটেছে নরমাল দিনের মতো, আর ৫ টা দিনের মতো বছরটা পুরোটাই এভাবেই কেটে গেছে। ছোটবেলায় নিউ ইয়ারের দিনগুলো খুব সুন্দরভাবে কাটতো। স্কুলে যখন পড়তাম তখন ছোট্ট, ছোট কার্ড কিনে নিয়ে যেতাম বন্ধুদের জন্য। এখন আর সেই জিনিসটা দেখতেই পাই না। ছোট, ছোট বাচ্চারাও এখন সেই জিনিসটা করে না। মুখেই হ্যাপি নিউ ইয়ার উইশ করে দেয়। আর আমাদের তো হোয়াটসঅ্যাপের যুগ চলে এসছে। হোয়াটসঅ্যাপেই হ্যাপি নিউ ইয়ার বলে দিলেই বাস। নিউ ইয়ার সেলিব্রেশন এখানেই শেষ হয়ে যায়। তো আমার নিউ ইয়ার সেলিব্রেশনটা এভাবেই কেটেছে। কোনো প্ল্যান ছিল না, কোত্থাও বেরোইনি। বাড়িতেই পুরোটা কাটিয়ে দিয়েছিলাম। আর আজকে স্যারের সাথে একটু বাইরে বেরিয়েছিলাম। কারণ ওর কিছু কাজ ছিল, হেল্প করে দেওয়ার ছিল। সেই কারণে আমি বেরিয়েছিলাম। আর আমারও কিছু কেনাকাটির ছিল। তাই হঠাৎ করেই প্ল্যান হলো যে বইমেলা থেকেও আমরা ঘুরে আসবো। তাই বইমেলায় ঢুকেছিলাম। ঢুকেই ১ম এ বইয়ের স্টলে চলে গিয়েছিলাম। কারণ আমার ওখান থেকে ভূতের গল্পগুলো পড়তে খুবই ভালো লাগে। আর হলো ড্রয়িং বুক। এই দুটো জিনিস থাকলে তো আমার আর কিচ্ছু চাই না। তো সে কারণে ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে বইগুলো পড়লাম, দেখলাম। বিশ্বাস করবে না, পকেটে মাত্র ৳৫০ নিয়ে আমরা বইমেলায় গিয়েছিলাম। না, আমরা বলা ভুল হবে, আমি। তো কারণ এর আগেই আমি বাজারে আমার কেনাকাটিটা কমপ্লিট করে নিয়েছিলাম। সে কারণে আমার কাছে আর টাকা ছিল না। তো এর মধ্যে আমি বাজেটের মধ্যেই ছোট্ট শার্পনারটা নিয়েছিলাম, যেটা দেখতে খুবই কিউট লাগছে। আমার আঁকার কাজে এটা অনেকটা পরিমাণ হেল্প করবে আমাকে। আর তারপরে মেলায় ঘুরে, ঘুরে অনেক যে প্রজেক্ট ওয়ার্কগুলো ছিল বাচ্চারা করেছিল, আর অনেক ড্রয়িং ছিল। এবারের মেলায় হলো সবথেকে বেশি আমার এটাই ভালো লেগেছে, কারণ দিন, দিন এগুলো উঠেই যাচ্ছিল যে ড্রয়িংগুলো একটা প্রদর্শনীর মাধ্যমে দেখানো, এই জিনিসটা উঠেই যাচ্ছিল। সেটা এবারে আবার ফিরিয়ে নিয়ে এসছে। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তারপর মেলা থেকে বেরিয়ে সুইট কর্ন দিয়ে আজকের দিনটা এখানেই এন্ড করলাম।